বাড়িতে পাতা দই যে এত সুন্দর হতে পারে ওইটা আপনারা না পেতে খেলে একদমই বুঝতে পারবেন না। আজকে আমরা বাড়িতে খুবই সহজেই দই পেতে নিয়েছি। এখন থেকে বাড়িতে যে কোনো মেহমান আসলে বাড়িতেই দই পাতা হয়, আর খেতেও কিন্তু কেনা দইয়ের থেকে মজা হয়। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল দেখছিলাম দই পাতার প্রস্তুতি চলছিল। বড় একটা পাতিল নিয়ে প্রথমে পাতিলের গায়ে মাটি মিশিয়ে নিল। পরবর্তীতে পাতিলটা ধুতে যেন সুবিধা হয় এই জন্য কাদা মিশিয়ে নিল। যেহেতু অনেক দুধের দই পাতা হবে তাই বাইরে চুলাটা বানানো হয়েছে। এই তো পাতিলটা বসানোর পর এরপরে দুধগুলো ঢেলে দিচ্ছে। এখানে মোট 20 লিটারের মতো দুধ ছিল। সবগুলো দুধই কিন্তু পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছে। 20 কেজি দুধ ঢালার পর এরপর একটা খড়ি দিয়ে মেপে নিল। খড়ি দিয়ে দুধগুলো মেপে একটা চিহ্ন বানিয়ে নিয়েছে, মানে খড়িটা নামানোর পর কোন পর্যন্ত আসে এটা মেপে নেওয়া হয়েছে। এরপরে এখানে ইচ্ছে মতো কয়েক লিটার পানি দেওয়া হলো। 20 লিটার দুধের মধ্যে প্রায় 10 লিটারের মতো পানি দেওয়া হয়েছে। এবার কিন্তু এই দুধগুলো সারাদিন জাল করে 10 লিটার পানি কমিয়ে ফেলতে হবে। তাছাড়াও এখানে চিনি দেওয়া হবে, চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দেবে, ওইগুলোও কিন্তু শুকিয়ে নিতে হবে। প্রথমে দুধগুলো জাল করে একটু বলক তুলে নিচ্ছে। এখানে আমার কাকি শাশুড়ি দুধগুলো জাল করে নিচ্ছিল। আজকে এই দইগুলো কিন্তু আমরা বাড়ির সবাই মিলে পেতেছি। পরবর্তীতে কিন্তু আমি একাই পাততে পারবো দইগুলো। আবার আপনারা চাইলে অল্প দুধেরও দই পাততে পারবেন। শুধু নিয়মটা কিন্তু ভালো মতো দেখে নেবেন আপনারা। কেউ যদি আপনারা 2 লিটার দুধের দই পাতেন, সেক্ষেত্রে 2 লিটার দুধে 4 কেজি পরিমাণ পানি দিয়ে দেবেন। তারপর 250 গ্রামের মতো চিনি দিয়ে দেবেন। তাহলে কিন্তু 2 কেজি দুধের পারফেক্ট দই হবে। এখানে 20 কেজি দুধের মধ্যে প্রায় 3.5 কেজি পরিমাণ চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পর এরপরে কিন্তু ভালোভাবে দুধগুলো জাল করে নিতে হবে। যতক্ষণ না দুধে সুন্দর একটা কালার চলে আসে ততক্ষণ কিন্তু দুধগুলো জাল করতে হবে। এরকম করে চুলার মধ্যে প্রায় 4-5 ঘন্টা রেখে দেব। অনেকদিন হয় গ্লোমিনাসের এই সাবানটা রিভিউ দেওয়া হয় না, তাই আমি আবারও গ্লোমিনাসের এই সাবানটা নিয়ে আসলাম। আজকে কিন্তু সাবানটার বক্স সহ দেখালাম। যদিও এটা কিন্তু ইউজ করা সাবান, প্রায় 1 মাস যাবত কিন্তু এই সাবানটা আমি ইউজ করছি। তবু এই যে দেখুন 2 বেলা এই সাবানটা আমি ইউজ করি, এখন পর্যন্ত কিন্তু অর্ধেকও শেষ করতে পারিনি। আপনারা যত দাম দিয়ে এই সাবানটা কিনবেন তার থেকেও কিন্তু বেশি দিন এই সাবানটা ইউজ করতে পারবেন। আর এই সাবানটা অনেক বেশি উপকারী, যার কারণে কিন্তু আমি সবসময় এই সাবানটা ইউজ করি। গ্লোমিনাসের এই সাবানটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তাছাড়াও মুখের যে কোনো ব্রণই কিন্তু শেষ হয়ে যায়, আর আস্তে আস্তে স্কিনটা একদম গ্লো করে। এবার বলে এই সাবানটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এই সাবানটা আমি গ্লোমিনাস এই পেজ থেকে নিয়েছি। ক্যাপশনে পেজটি মেনশন করে দেব। এদিকে দুধগুলো 4-5 ঘন্টা চুলায় রাখার পর কি সুন্দর কালার হয়েছে। বিকেলের দিকে কিন্তু আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকেই জানতে চাইবেন অনেকদিন পর আবারও কেন দই পাতা হচ্ছে আমাদের বাড়িতে। আমার বিয়ের পর আমার কাকারা কিন্তু এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি। আর আমার বিয়ের সময় কিন্তু আমাদের একটা টিনের ঘর ছিল, কাকাদের আনার মতো তেমন জায়গা ছিল না, তাই নতুন বাড়ি করার পর এবার কাকাদের ইনভাইট করা হলো। এই তো দুধগুলো জাল করার পর খড়ি দিয়ে কিন্তু মেপে নেওয়া হচ্ছে। যে খড়ি দিয়ে প্রথমে আমরা মেপে মাপ দিয়ে নিয়েছিলাম, সেম সেই খড়ি দিয়ে কিন্তু আবারও মেপে নিচ্ছি। মানে প্রথমে যে 20 কেজি দুধ মাপ করেছিলাম, পানি দেওয়ার পরেও সেই 20 কেজি দুধ হয়েছে কিনা এটা মেপে নিলাম। এরপরে দইটা ভালোভাবে বসার জন্য ডানো দুধ নিয়ে নিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে গুঁড়া দুধ দিলে দই কিন্তু তেমন পানি উঠবে না ভাঙার পরেও। একটু জাল দেওয়া দুধ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধগুলো, কারণ সরাসরি গরম দুধে দিলে কিন্তু দলা পেকে যাবে। এই তো গুঁড়া দুধগুলো ভালোভাবে মেশানোর পর এরপরে দুধে দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 20 কেজি দুধ ভালোভাবে জাল করে 19 কেজি করে নিলাম। এতে কিন্তু দইটা খেতে অনেক বেশি মজার হবে। এই তো দুধগুলো কিন্তু জাল করা শেষ। এবার আমার মা আর আমার কাকি শাশুড়ি মিলে ধরে নিয়ে আসছে। এই দুধগুলো এবার ঘরে নিয়ে যাব। ঘরের মধ্যে কিন্তু পাতিলগুলো সুন্দর মতো বসিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু দইগুলো পাতা হবে। দই পাতার জন্য এখানে কিন্তু 1 গ্লাস পরিমাণে দই লাগবে আরো, মানে এটা বাজার থেকে কিনে আনা মিষ্টি দই। এবার কিন্তু এই দইগুলো দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হবে। এখানে অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে দইগুলো ফেটিয়ে নেওয়া হবে। দইয়ের বেচনগুলো ভালোভাবে মেশানোর পর এরপরে কিন্তু পাতিলের মধ্যে সবগুলো দেওয়া হবে। দইয়ের বেচন দেওয়ার পর এরপরে এরকম জগ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দুধগুলো যত বেশি মেশানো হবে তত কিন্তু ভালো দই হবে, তাই আমার মা এখানে স্টিলের একটা জগ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিল। এরপরে যে পাতিলের মধ্যে দইগুলো পাতা হবে সেই পাতিলের মধ্যে একে একে সবগুলো দুধই কিন্তু ঢেলে নিল। এরপরে উপর থেকে খড়ি বিছিয়ে নিচ্ছে। এই খড়ি দেওয়ার কারণ হচ্ছে এগুলোর উপরে কাঁথা দেওয়া হবে, দইয়ের মধ্যে যেন কাঁথা লেগে না পড়ে, এই জন্য উপর দিয়ে খড়ি দেওয়া হলো। এখানে আমি আর আমার মা মিলে ভালোভাবে দইগুলো ঢেকে দিচ্ছিলাম। যত বেশি ভালোভাবে ঢাকা হবে দই কিন্তু তত বেশি ভালো হবে। এখানে মোট 5টা কাঁথা কম্বল দিয়ে কিন্তু ঢাকা হয়েছিল। রাত 10টার সময় দইগুলো ভালোভাবে ঢেকে রাখা হয়েছিল। সকাল সকালে কিন্তু দইগুলো বের করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ কত বেশি পারফেক্ট হয়েছে দইগুলো। সবার প্রথমেই তো আমি খেতে চলে এসেছি। কেন জানি দই দেখলে আমি লোভ সামলাতে পারি না। আর এই যে দেখুন দই ভাঙার পরে কিন্তু দেখা যাচ্ছে কত বেশি পারফেক্ট হয়েছে দইগুলো। যাই হোক, এবার আমরা সবাই মিলে দই খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন।